প্রস্তুতি নিয়েই শুরু হয়েছে রেলপথের দ্বিতীয় দিনের ঈদযাত্রা। সকাল থেকে নির্ধারিত সময় ছেড়ে গেছে সব ট্রেন, ফলে রেল সেবা নিয়ে সন্তুষ্ট ঘরমুখ যাত্রীরা। তবে অনলাইনের টিকিট স্বল্পতা নিয়ে রয়েছে অভিযোগ। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কালোবাজারি রোধে কঠোর হতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা জড়ো হন বাড়ি ফেরার তাগিদে। ঈদের লম্বা ছুটি স্বজনদের সঙ্গে কাটানোর মধুর স্বপ্নে বিভোর থেকেই ট্রেনে ওঠেন তারা। তবে ঈদযাত্রা হিসেবে প্ল্যাটফর্মে যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম। উত্তপ্ত আবহাওয়ায় নির্বিঘ্নে বাড়ি ফিরে পেতে চান স্বস্তি। অন্য বাড়ি থেকে এইবার অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনলাইনে পাইনি, অনলাইনে তো 1 মিনিটে প্রায় 1 কোটি হিট হয়ে যায়, কেউই পায় না, সেজন্য স্ট্যান্ডিং পাইছি আর কি। এখন দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে, কি করার। তবে অনলাইনে টিকিট নেওয়ার সেবা নিয়ে অভিযোগ কাটেনি। চাহিদার তুলনায় আসন সংখ্যা কম থাকায় এমন পরিস্থিতি বলে জানান যাত্রীরা। আজকে আবার আসা টিকিট কাটবো, 2 মিনিট পরে ঢুকলাম, কোনো টিকিটই নাই। বুঝছেন কথাটা? ধরেন মানে হয়তো কোনো সিন্ডিকেট হয়, অথবা ধরেন ওরা আপনার টিকিট সরাই রেখে দেয় আর কি। টিকিট কাটা প্রায় হয়ে গেছে, আসলে পেমেন্টটা বাকি। তখন হলো পেমেন্টটা হইতেছে না, তখন টিকিটটা ক্যান্সেল হয়ে যায় আর কি। তো এরকম সমস্যা হয়। আর অনেক সময় হলো যে স্পেশালি ঈদের টাইমে টিকিট কাটতে গেলে অনেক মানুষ তো একসাথে ঢুকে, অনেক সময় সার্ভারটা ডাউন হয়ে যায়। রবিবার সকালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে রেল স্টেশনে যান রেলমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। ঈদযাত্রায় সড়কে চাপ কমিয়ে রেলপথে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী শেখ রবিউল আলম। আমার কাছে পরিবেশ, যাত্রীদের সন্তুষ্টি বেশ ভালো মনে হয়েছে। পরিচ্ছন্নতা, ফ্যানগুলি চলছে, সিট বা অন্য জায়গায় খুব বেশি সিটিং ক্যাপাসিটি অনুসারেই যাচ্ছে। যদিও আমরা ক্যাপাসিটির বাইরেও কিন্তু 25% টিকিট আমাদের দিতে হয়েছে যাত্রীদের চাহিদা বিবেচনা করে। যাত্রী ভোগান্তি কমাতে কালোবাজারের টিকিট বিক্রি রোধে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ঈদ উপলক্ষে আরও 25% বৃদ্ধি করে 40,000-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।